নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত। আজ সহজ পদ্ধতিতে আলু পরোটা করব। চলুন দেখে নিই কী করে করি। এখানে আমি একটা কড়াইতে সামান্য জল নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম এবং আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। এগুলো আমি ওই জলটায় দিয়ে তাতে একটা ঢাকা দিয়ে দেবো। আলুগুলো প্রথমে সেদ্ধ করে নেব। এতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে একটু দেখে নিন। আদা কুচি, গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, তার সাথে রসুন কুচি, চিনি, লঙ্কা কুচি এবং নুন, এই সব কটা আমার লাগবে। এই যে গুঁড়ো মশলাটা, এই গুঁড়ো মশলাটা হচ্ছে ভাজা মশলা। এতে হচ্ছে গোলমরিচ একটুখানি, তারপরে সমস্ত রকমের গরম মশলা একটু দিয়ে ভালো করে ভেজে সেটাকে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। তো এই মশলাগুলো আমার লাগবে। আর লাগবে সাদা তেল আর আটা বা ময়দা। আমরা এখানে আটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করতে হবে এবং একেবারে মিহি করে এগুলোকে ম্যাশড করে নিতে হবে, তা না হলে হবে না। এটাকে ম্যাশ করে নিতে হবে ভালো করে আলুগুলোকে একদম মাখা হয়ে গেলে তারপরে আমি আটাটা ভালো করে মেখে নেব। আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। আলুটা যেরকম নেবেন সেই পরিমাণে আটা নেবেন। প্রথমে এতে ময়ান দিতে হবে। আটাতে আমি একটু ভালো করে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ইউজ করেছি এখানে। আপনারা চাইলে সরষের তেলে ইউজ করতে পারেন, তবে সাদা তেলটা বেশি ভালো। যাই হোক, ভালো করে ময়ান দিয়ে আলুগুলো একসাথে মেখে নিতে হবে। আলুগুলো এরমভাবে একটু চটকে নিয়ে ভালো করে আলুটাকে দিয়েই প্রথমে আমাদের আটা বা ময়দা যেটা আপনারা ইউজ করবেন সেটা ভালো করে মাখতে হবে। আর প্রথমেই জল দেবেন না, আগে আলুগুলো দিয়ে মেখে দেখবেন, তারপরে একটু করে ধীরে ধীরে একটু করে জল অ্যাড করবেন। তা না হলে ডোটা পাতলা হয়ে যাবে। ডোটা পাতলা হয়ে গেলে কিন্তু খুব অসুবিধা হবে, বেলতে অসুবিধা হবে। সেক্ষেত্রে আপনাদের যদি আরও এক্সট্রা আটা দিতে হয় সেক্ষেত্রে স্বাদটা কমে যাবে। আলুর পরিমাণ অনুযায়ী তো আমরা আটাটা নিয়েছি, বেশি আটা দিলে সেক্ষেত্রে আলুর স্বাদটা খেতে বাজে হয়ে যাবে। আর এরই সাথে আমি সমস্ত আদা কুচি, রসুন কুচি যা যা ছিল সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো, সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মেখে দেবো। দেখুন ডোটা একেবারে রেডি হয়ে গেছে আমার, ভালো করে মাখা হয়ে গেছে। এতে একেবারে মাখা হয়ে যাওয়ার পর এতে আরেকটু তেল দিয়ে একবার একটুখানি মাখিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা আরও ভালো হবে। যারা আলুর পুর ভরে মানে কচুরি যখন করা হয় বা পরোটা যখন করা হয় পুর দিয়ে করতে যারা পারেন না, তাদের জন্য এইটা খুবই সহজ পদ্ধতিতে এটা করা যাবে। তারা খুবই সহজে এটা করতে পারবেন। দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। একটু লেচিগুলো কেটে নিয়ে তারপরে বেলতে হবে। মানে অনেকেই থাকেন যারা কচুরি বা যখন পরোটা করা হয় আলুর পুর ভেতরে থাকলে বা কিছু পুর থাকলে তারা বেলতে পারে না, পুরটা একদিকে সরে যায় বা ফেটে যায়, কচুরিটা অসুবিধা হয়। সেক্ষেত্রে তারা এটা করতে পারেন এবং এটা সহজে চটজলদি তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি এটা করা যাবে। তো এটা আপনারা ট্রাই করতেই পারেন, এটা খেতে খুবই ভালো হয়। সমস্ত কটা লেচি আমার কাটা হয়ে গেছে। এইবারে আমি এগুলো বেলে নেব। বেলার জন্য একটু সামান্য তেল দিয়ে এটা বেলতে হবে। আমি এই জন্যই বলছিলাম যে যদি লেচিটা খুব পাতলা হয়ে যায় সেক্ষেত্রে বেলতে গিয়ে খুব অসুবিধা হবে। কাজেই খুব পাতলা করে মাখলে হবে না, বুঝে জল দিতে হবে। আলুটা দেওয়ার সাথে সাথেই কিছুটা মাখতে আপনারা পারবেন। তারপরে খুব সামান্য জল লাগে, খুব বেশি জল লাগে না, তো সেটা বুঝে জল দিতে হবে। এইবারে এগুলো সব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব একটা পাতলা হয়নি, তাই জন্য খুব ইজিলি বেলা গেছে। এইবারে দেখুন এটা বেলে নেব। আপনাদেরকে পুরোটা করে সার্ভ করে দেখাচ্ছি। ভালো করে ভেজে নেব একটা চাটুতে।
সমস্ত কটা পরোটা, আলু পরোটা সমস্ত কটা ভেজে নিয়ে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই। এই রেসিপিটা খুবই সহজ, সকলে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের এই পথটি কমপ্লিট হয়ে গেছে। পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।